নমস্কার। মীন রাশির এ মাসেই অনেক জট খুলে যাবে। আস্তে আস্তে হবে মীন রাশির বহু মনের ইচ্ছা পূরণ। এই বিষয় নিয়ে আজকে আমাদের অনুষ্ঠান। আপনি যদি একজন মীন রাশির ব্যক্তি হন এবং আপনিও যদি নানান সমস্যার মধ্যে জড়িয়ে থাকেন এবং আপনি আশা করছেন, ভাবছেন যে কবে থেকে এই জট খুলবে, কবে থেকে দিন ভালো আসবে, তাহলে আজকের অনুষ্ঠানটি আপনার জন্য। কারণ আজকের অনুষ্ঠানটিকে দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার তো সমস্যা চলছেই, তবে এই সমস্যার সমাধান কবে থেকে হবে। আমি থাম্বনেলের মধ্যে লিখেছি যে মীন রাশির জট মানে মীন রাশির ক্ষেত্রে লিখেছি মীন রাশির এ মাসেই জট খুলবে। তাই এ মাস থেকেই মীন রাশির বহু মনের ইচ্ছা পূরণ হতে শুরু হয়ে যাবে। মীন রাশির মানুষ আপনি দীর্ঘদিন থেকে সাড়ে সমস্যা এবং আরো অন্যান্য গ্রহজনিত কিছু সমস্যা আপনাকে মানসিক ডিপ্রেস এবং কোনো কোনো সময় দুঃখী এবং কোনো কোনো সময় কিন্তু হতাশাগ্রস্ত করে তুলছিল। তবে আকাশের এখনকার বর্তমান গ্রহস্থিতি কিন্তু আপনার জন্য বেশ কিছুটা পজিটিভ। অবশ্যই আমরা স্টেপ বাই স্টেপ সমস্ত কথাই বলবো। তবে অবশ্যই অনুষ্ঠান শুরু করব। অনুষ্ঠান শুরু করার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলেই থাকি, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট। এবং আপনি যদি একজন মীন রাশির মানুষ হয়ে থাকেন তাহলে পরে একবার ভক্তি সহকারে কমেন্ট বক্সে লিখুন ওম গুরুবে নমঃ। কারণ আপনি মীন রাশির মানুষ, আপনি বৃহস্পতি প্রভাবিত মানুষ, বৃহস্পতি আপনার রাশির অধিপতি দেবতা। তাই আপনি কিন্তু একবার ওম গুরুবে নমঃ লিখতে ভুলবেন না। কারণ আপনি যেখানে যা সমস্যার মধ্যেই পড়ুন, গুরু কৃপা আপনার উপরে আছে, আপনি কিন্তু মহাবড় সমস্যার মধ্যে পড়বেন না। সমস্যায় পড়তে পারেন, সমস্যা থেকে বের করে আনবো কিন্তু গুরু মহারাজ। তাই আপনি কিন্তু লিখতে একদম বলবেন না। মীন রাশির বর্তমান সময়ে শনি সাড়ে সাথে চলছে। মীন রাশি শনি সাড়ে সাথে চলার জন্য মীন রাশির মানুষটা কিন্তু একদিকে ভয়ভীত, আর অন্যদিকে কিন্তু মীন রাশির মানুষরা হতাশাগ্রস্ত, টেনশন এবং মাঝে মধ্যে মীন রাশির শারীরিক সমস্যাও দেখতে পাওয়া যাচ্ছে। শনি মহারাজ মীন রাশির মধ্যে অবস্থান করার জন্য মীন রাশির কিন্তু পারিবারিক বেশ কিছু সমস্যা এবং বিবাহিত জীবনের মধ্যে কিছু বন্ডিং প্রবলেম এবং ব্যবসা সংক্রান্ত কিছু সমস্যা এবং কর্মের জায়গাও কিন্তু ঠিক মনোমতো ব্যাপারটা হচ্ছে না, এরকম একটা প্রবলেম কিন্তু চলছিলই। তবে বিশেষ করে আগস্ট মাস এবং জুলাই মাস, অর্থাৎ আগের মাসটা মীন রাশির কিন্তু আগের মাসটা ঠিক 15ই জুলাইয়ের পর থেকে মীন রাশির কিন্তু ভাগ্য আস্তে আস্তে করে ভালো হতে শুরু হয়ে গেছে। মীন রাশির মধ্যে শনি মহারাজ বক্রী হয়ে যাওয়ার জন্য কিন্তু মীন রাশি অবশ্যই কিছু সমস্যা থাকলেও কিছু প্লাস পয়েন্ট পাবেই। তাহলে পরে শনি মহারাজ বক্রী হয়ে যাওয়ার পরেও কিন্তু মীন রাশির প্রমোশন তৈরি হতে পারে, মীন রাশির ক্ষেত্রে কর্মপ্রাপ্তি, নতুন কর্মপ্রাপ্তি হতে পারে এবং মীন রাশির ক্ষেত্রে কিন্তু কর্মকে নিয়ে বা নিজেকে নিয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে এবং মীন রাশির মানুষরা কিন্তু নতুন কিছু শিখে, নতুন কিছু শিক্ষার প্রতি, নতুন কিছু জ্ঞানের প্রতি আগ্রহ এবং নতুন কিছু শিখে নিজেকে আরো সুন্দর করে বিস্তার করতে পারে। অর্থাৎ মীন রাশির সামনের দিনের প্ল্যানিং গুলো কিন্তু সব সাকসেস হতেই চলেছে। মীন রাশির মানুষ আপনি, মীন রাশির ঠিক চতুর্থ স্থানের মধ্যে বৃহস্পতি কিন্তু আপনাদের পারিবারিক সমস্যা কিছু তৈরি করে রাখলেও এই বৃহস্পতি আপনার দশম স্থানকে যেহেতু দৃষ্টি দিচ্ছে, এর ফলে কিন্তু আপনাদের কর্মত নতুন প্রাপ্তি হবে এবং তার সঙ্গে সঙ্গে যারা অকাল্ট নিয়ে কাজ করছে, যারা মেডিকেল প্রফেশন নিয়ে কাজ করছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই বৃহস্পতি অবশ্যই তার সুকৃপা প্রদান করবে। বৃহস্পতির সুকৃপা মেডিকেল বা হসপিটালের মধ্যে একটা সুকৃপা পড়ার একটি মাত্র কারণ, হসপিটাল হচ্ছে একটি সেবার জায়গা এবং বৃহস্পতি কোনোটা সেবার সঙ্গেও কিন্তু কানেক্টেড। তো এখানে কিন্তু বৃহস্পতি অবশ্যই পজিটিভ একটা ফল দেবেই দেবে। মীন রাশির মানুষ যদি আপনি হন তাহলে পারে কিন্তু আপনি নতুন বাড়ি বা নতুন ফ্ল্যাট বা নতুন গাড়ি বা নতুন জমি কিনতে পারেন এই সামনেই। এবং তার সঙ্গে সঙ্গে আপনি যদি কর্ম পরিবর্তন করতে চান, যদি আউট অফ স্টেটের যে কোনো কর্মপ্রাপ্তি করতে চান তাহলে পরে একদম দেরি করবেন না, এখনই কিন্তু সুযোগ। এবং বিশেষ করে 20 আগস্টের পর থেকে মীন রাশির ভাগ্যে কিন্তু বহু প্লাস পয়েন্ট ঘটে যাবে এবং বেশ কিছু অর্থ মীন রাশি প্রাপ্তি করতে পারবে। তার কারণটি হলো মীন রাশির ঠিক পঞ্চম স্থানেতে শুক্র 20 আগস্ট থেকে কিন্তু প্রবেশ করবে। এই শুক্র 20 আগস্ট থেকে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কিন্তু মীন রাশির হাতে বেশ কিছুটা অর্থ চলেই আসবে এবং মীন রাশির মানুষরা কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি করতে পারবে এবং যে সমস্ত কাজ বহুদিন আগে করার চেষ্টা করছিল বা আগে করার চেষ্টা করছিল কিন্তু হচ্ছিল না, সেই কাজগুলো একটা একটা করে কমপ্লিট হবার জায়গা তৈরি হয়ে যাবে। মীন রাশির যদি আগে কোনো লোন হয়ে থাকে বা কোনো ধার হয়ে থাকে, সেই ধারটাও কিন্তু আস্তে আস্তে শোধ হয়ে যাবার পূর্ণ জায়গা তৈরি হয়ে যাচ্ছে। আপনি যদি একজন মীন রাশির মানুষ হয়ে থাকেন তাহলে পরে আপনার এডুকেশন লাইফে, যদি আপনি এডুকেশন স্টেজে থাকেন
তাহলে পরে আপনার এডুকেশনের জায়গাটাও কিন্তু আস্তে আস্তে করে ভালো হবে। তার সঙ্গে সঙ্গে কিন্তু মীন রাশির মানুষ যদি আপনি হন, তাহলে পরে আপনার কিছু সিদ্ধান্ত আপনাকে কিন্তু অনেকটা বেটার জায়গায় নিয়ে যাবে এবং আপনার কিন্তু একটা এক্সট্রা অ্যাফেয়ার্স হবারও যোগ ক্রিয়েট করছে। তাই আপনারা কিন্তু সাবধান থাকবেন কিছু কিছু ক্ষেত্রে। মীন রাশির ছেলে বা মীন রাশির মহিলা যদি আপনি হয়ে থাকেন এবং আপনি যদি এখন অব্দি প্রেম না করে থাকেন বা বিবাহ তো ছেড়েই দিন, প্রেম না করে থাকেন, তাহলে নতুন প্রেম হবার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। মীন রাশির প্রেমের মধ্যে কিন্তু কোনো ঐতিহাসিক সিদ্ধান্ত আপনি নিতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে যা দেখতে পাওয়া যাচ্ছে মীন রাশির ক্ষেত্রে কিন্তু যেটাকে বলবো, মীন রাশির ক্ষেত্রে কিন্তু কিছু শত্রুতা আপনাদের আশেপাশে ঘটতে পারে বা কোনো সময় হঠাৎ শারীরিক সমস্যা আপনাদের কিন্তু উইক করে দিতে পারে। এই জায়গাটা একটু সতর্ক থাকতেই হবে আপনাদেরকে। আপনাদের রাশি ঠিক দ্বাদশ ঘরের মধ্যে রাহু অবস্থান করার জন্য বহু মীন রাশির ক্ষেত্রে কিন্তু তীর্থ ভ্রমণ হবার বা কোথাও ঘুরতে যাওয়ার একটা প্ল্যানিং কিন্তু আপনারা সামনে করতেই পারেন। মাঝে মধ্যে কিন্তু ঘুমের সমস্যা আপনাদের ক্ষেত্রে আসতে পারে, তবে এগুলো কিন্তু খুব একটা মেজর কিছু নয়। মেজর হচ্ছে যেটা যে বৃহস্পতি আপনাদের চতুর্থ স্থানে এসে আপনাদের কিন্তু বহু দিনের যে ইচ্ছাটা রয়েছে, বহু দিনের কর্ম সংক্রান্ত ইচ্ছাটা রয়েছে, সেই ইচ্ছাগুলো পূরণ করে দেবে। বিভিন্ন মানুষ বিভিন্ন কর্মকে নিয়ে চিন্তা ভাবনা করেই থাকে। হয়তো আপনি নিজের ব্যবসাকে আরো উন্নত করতে চাইছেন, হয়তো আপনি নতুন কর্মপ্রাপ্তি করতে চাইছেন, বা হয়তো আপনি কর্ম করছেন কিন্তু সেই কর্মটাকে পরিবর্তন করে আরেকটি নতুন কর্ম, অন্য জায়গায় একটা নতুন কর্মপ্রাপ্তি করার চেষ্টা করছেন। তাহলে এই ইচ্ছাগুলো যদি আপনার মধ্যে থাকে, তাহলে সেগুলো কিন্তু অতি সহজেই আস্তে আস্তে আমরা দেখবো পূরণ হয়ে যাবে। যে সমস্ত মীন রাশির মানুষরা কিন্তু হাত টান বা আর্থিক সমস্যার মধ্যে ভুগছেন, তাদের ক্ষেত্রে তো আমি আগেও বললাম, এখনো বলছি যে আর্থিক সমস্যাটা কিন্তু মীন রাশির ক্ষেত্রে, যেহেতু শনি মহারাজ মীন রাশির মধ্যেই অবস্থান করছে, এই কারণে কিন্তু অর্থের একটা চাপা টেনশন তো থাকবেই থাকবে। তবে খুব একটা অর্থের জন্য কোনো কাজ কিন্তু আপনার আটকাবে না। আপনি যদি একটু বুদ্ধি খাটিয়ে চলেন, আপনি যদি একটু বুঝে শুনে চলেন, তাহলে পরে কিন্তু সামনের দিনেতে আপনি অনেকগুলো জায়গাতে অ্যাচিভমেন্ট পাবেন এবং নিজেকে অনেক সাকসেস করে ফেলতে পারবেন। বৃহস্পতি চতুর্থ ঘরে থাকার জন্য কিন্তু আপনার দ্বাদশ ঘরকে দেখছে। এর ফলে কিন্তু আপনাদের আস্তে আস্তে বহু ভাড়াও কিন্তু কেটে যাবে এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত মীন রাশির মানুষেরা শারীরিকভাবে অসুস্থ এবং হসপিটালাইজড হয়েছিল আগে, তাদের ক্ষেত্রে কিন্তু সেই শারীরিক সমস্যাটা আস্তে আস্তে রিকভার হবার সম্ভাবনা বৃদ্ধি পাবে। তবে বৃহস্পতি যদি আপনার জন্মছকে অতি দুর্বল হয়ে থাকে, তাহলে পরে কিন্তু শারীরিক সমস্যাটা বাড়বে না বলবো, শারীরিক সমস্যাটা কিন্তু ঠিক হতে চাইবে না চট করে। আপনি যদি মীন রাশির মানুষ হয়ে থাকেন, তাহলে আপনার যে দীর্ঘদিনের ইচ্ছা ছিল যে আপনি কিন্তু যে দীর্ঘদিনের ইচ্ছা আপনার যে পরিবারের জন্য কিছু করা, ঠিক আছে, কারণ আপনি খুব পরিবার প্রেমী, আপনি পরিবারের জন্য বা আপনি আবার আপনার বাড়ি, আপনার মা বাবাকে আপনি প্রচুর ভালোবাসেন, তো তাদের জন্য যদি আপনার কিছু করার ইচ্ছা থেকে থাকে, তাহলে সেই ইচ্ছাও কিন্তু পূরণ হয়ে যাবার পুরোপুরি সম্ভাবনা তৈরি করছে 20 আগস্টের পর থেকে। 20 আগস্টের পর থেকে কিন্তু আমরা দেখতে পাবো আপনার কিছু সিদ্ধান্ত আপনাকে কিন্তু অনেকটা ভালো জায়গা দেবে, কারণ আপনি কিন্তু মাঝে মধ্যে সিদ্ধান্ত নিতে একটু দুর্বল হয়ে পড়ছেন, দোনো করছেন। তো এই জায়গাটায় যদি আপনি একটু স্ট্রং করে নেন, তাহলে পরে কিন্তু আপনি কোনো ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন এবং আপনার কড়া সিদ্ধান্ত আপনাকে ভবিষ্যতে সফলতা নিয়ে এসে দেবে। তাই আপনি যদি একটুখানি বুঝে শুনে চলেন এবং একটুখানি সাহস দেখিয়ে, একটুখানি সঠিক বুদ্ধি খাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে পরে কিন্তু সামনের দিনে আপনি বহু কিছু প্রাপ্তি করে ফেলতে পারবেন। তাই অবশ্যই এই সময়টাকে কাজে লাগান এবং এই সময়টা আপনাদেরকে দেবে। তাহলে এই সময়টাকে কাজে লাগান এবং এই সময়টা আপনারা গ্রহদের পাশে থাকুন, গ্রহদের কথা শুনে চলুন। অবশ্যই আজকে শেষ করলো, পরের দিনকে দেখা হয়ে যাবে। ততক্ষণের জন্য নমস্কার, অনেক